চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ রাত 12টায় শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণা, তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন, দিচ্ছেন লিফলেট ও ইশতেহার, জানাচ্ছেন নিজেদের ভীষণ ও অঙ্গীকার। বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল ও মূল ফটকের আশপাশেও প্রার্থীদের প্রচারণা চালাতে দেখা গেছে। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ, শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন, প্রার্থীরা কি বলছেন? ধন্যবাদ টিপু। আজকের কিন্তু প্রচারণা শেষ হচ্ছে ঠিক রাত 12টার পরে, 12টায়, এবং এখন আজকের দিনভর প্রার্থীরা তারা নানা প্রচারণা চালিয়েছেন। আমার সঙ্গে এখন রয়েছেন 3 জন প্রার্থী, এর মধ্যে 2 জন ভিপি প্রার্থী, একজন জিএস প্রার্থী। আমার ঠিক ডান পাশে রয়েছে ছাত্র শিবিরের সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, এবং আমার ঠিক বাঁ পাশে রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী সাফায়াত হোসেন, এবং তার পরবর্তীতে রয়েছেন বাম সংগঠনগুলোর নেতৃত্বে ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া। আমি যদি একটু প্রথমে ছাত্র শিবিরের যিনি প্রার্থী রয়েছেন, ভিপি প্রার্থী, তার কাছে জানতে চাই যে প্রচারণা কেমন চালালেন, কতটা আশাবাদী, এবং আরেকটি প্রশ্ন যে এখানে যারা ভোটাররা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, আপনাকে কেন ভোট দেবে বা আপনার প্যানেলকে কেন ভোট দেবে? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। প্রথমত আমাদের জুলাই গণঅভ্যুত্থানে 2 জন শহীদ ফরহাদ এবং তুরুয়ার স্মৃতি বিজড়িত ক্যাম্পাসে আসলে আমরা চাকসু নির্বাচন প্রায় 35 বছর পরে 36তম বছরে চলছে। তো চাকসু নির্বাচন দীর্ঘ সময় হয় নাই। এই নির্বাচনে শিক্ষার্থীরা অনেক বেশি আমেজের মধ্য দিয়ে আসছে, বিশেষ করে প্রার্থী এবং ভোটাররা। তারা তাদের জায়গা থেকে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো এখন পার করছে। প্রার্থীরা বিশেষ করে তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে যাচ্ছে, যে তারা কিভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করবে, তাদের অতীতে যে কর্মকাণ্ডগুলো ছিল, কর্মসূচিগুলো পালন করছে শিক্ষার্থী বান্ধব, সেগুলো সামনে নিয়ে আসা। আবার ভোটাররাও চেষ্টা করছে যে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কিভাবে যাচাই বাছাই করবে। এই জায়গায় যদি বলতে যাই, যে আমরা শিক্ষার্থীদের উন্নয়নে আমরা দীর্ঘ সময় আমাদের নির্বাচনী যে ইশতেহার, সেটা আমরা সেখানে নিয়ে আসছি 12 মাসে 33 দফা এবং 9টি পয়েন্ট নিয়ে আসছি ফোকাস পয়েন্ট হিসেবে। এখানে আমরা দীর্ঘদিন সার্ভে করে আমরা এই ক্যাম্পাসের কি সমস্যা এবং শিক্ষার্থীরা কি চায়, আমরা 26 তারিখ থেকে শুরু করে প্রায় 6-7 তারিখ পর্যন্ত ক্যাম্পাস ছুটি ছিল, এই সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমরা ফোনে কথা বলেছি, এরপরে আমাদের শিক্ষার্থীর কাছে গেছি। আমরা মনে হয় যে আমাদের এখানে আবাসন সংকট, যাতায়াত ব্যবস্থার যে দুরবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এরপর ক্যাফেটেরিয়া, ক্যান্টিন এবং হলের ডাইনিংগুলোতে খাবারের মানের যে অবনতি, এরপরে আমরা যদি দেখি নারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের যৌন হয়রানি বা সাইবার বুলিং যে ব্যাপারগুলো, এবং নিরাপদ ক্যাম্পাসের জন্য আমাদের এই লড়াই, এই নিরাপদ ক্যাম্পাসের জন্য শিক্ষার্থীদের সাথে আমাদের যে ইশতেহার, তার একটা আমি মনে করি যে মেলবন্ধন তৈরি করেছে, এবং তারা সেখানে তাদের চিন্তার যে ঐক্য ঘটেছে, এই জন্য আমাদের ইশতেহারকে শিক্ষার্থী ভাই বোনেরা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছে। আশাবাদী জায়গায় সকল প্রার্থী মনে হয় আশাবাদী, তবে আমার মনে হয় যে আমরা যতটুকু কাজ করার চেষ্টা করেছি, শিক্ষার্থীরা যদি আমাদের পক্ষে রায় দেয়, অবশ্যই আমরা বিজয়ী হয়ে ইনশাল্লাহ চাকসুতে কাজ করব। সাফায়াত, আমরা দেখলাম যে আপনারাও প্রচারণা চালাচ্ছেন এবং খুব শান্তিপূর্ণভাবেই আসলে প্রচারণা চলেছে। আপনারা আসলে কতটা আশাবাদী, শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে শতভাগ আশাবাদী এটা আসলে বলা সম্ভব না, কারণ শতভাগ কেউ কারোর মন জয় করতে পারে না। তো আমরা যথেষ্ট পরিমাণ স্টুডেন্টের কাছে গিয়েছি এবং তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি, কারণ আমাদের ইশতেহারটা ছিল সেই স্টুডেন্টের ভাবনা নিয়ে আমাদের ইশতেহার। কারণ আপনি যদি যারা আবাসন সমস্যা বা যারা ম্যাথস কলেজগুলোতে আছে তাদের কাছে যদি কোনো সমস্যা জিজ্ঞাসা করেন, তারা বলবে আবাসন সমস্যা। যারা শহরে যাতায়াত করে তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন পরিবহন সমস্যা। যাদের ডিপার্টমেন্টের সেশন জট আছে তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন কী সমস্যা, তারা বলবে একাডেমিক সমস্যা। তো এক এক ডিপার্টমেন্ট বা এক এক ফ্যাকাল্টিতে এক এক ধরনের সমস্যা। তো আমরা সকল স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের সকল মতামতকে এক জায়গায় এনে আমরা একটা ইশতেহার তৈরি করেছি। তো আমাদের ইশতেহারটা হচ্ছে 8 দফা। তো আমরা এই 8 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং
বর্তমানে তাদেরকে একটাই প্রতিশ্রুতি দিচ্ছি, সেটা হচ্ছে আসলে আমাদের মেয়াদকাল তো 1 বছর, 1 বছরে তো আমরা সব কিছুই পরিপূর্ণভাবে করে দিতে পারবো না, তবে আমরা এমন একটা প্রসেস তৈরি করে দিয়ে যাব যার ফলে হচ্ছে পরবর্তীতে যেন যারাই নেতৃত্বে আসুক না কেন ছাত্র সংসদে, তারা যেন এই কাজটা খুব সফলভাবে সম্পন্ন করতে পারে। আমরা এমন একটা প্রসেস রেখে যাব। কারণ আরেকটা জিনিস, আমরা হচ্ছে আমাদের ক্যালেন্ডারে, আমরা যদি নির্বাচিত হই, আমাদের ক্যালেন্ডারে প্রতি বছর যেন চাকসু হয় তার একটা নিশ্চয়তা প্রদান করে যাব। এটা আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। তো আমরা আশা করতেছি, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিগত দিনেও স্টুডেন্টের যৌক্তিক আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, কখনোই সাধারণ শিক্ষার্থীদের কোনো কথার বাইরে যান নাই, তাদের নিয়ে কাজকর্ম করেছেন। ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মন জয় করতে পেরেছেন এবং আপনারা খুবই আশাবাদী যে আপনারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপনাদের প্যানেল রয়েছে সেটি বিজয়ী হবে। আমি একটু ধ্রুব বড়ুয়া আপনার কাছে জানতে চাই, ছাত্র শিবির তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলো সেখানে ভালো করেছে, আপনাদের আসলে সেখানেও খুব ভালো ফলাফল ছিল না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে আসলে কতটা ভালো ফলাফল আসে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যদি আসলে খেয়াল করেন দেখবেন যে সেখানে শিবির সমর্থিত যে প্যানেলটি ছিল তাদের যে ভোটটা ছিল তার পরবর্তী যে সংখ্যাটা ভোটে সেটা আসলে সেখানকার যে প্রতিরোধ পর্ষদ তাদেরই আসলে ছিল। এবং আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জানি যে আসলে এটা বারবারই আমরা বলছি যে এই ঢাকার মতো অতীত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অতীত আধিপত্য এবং দখলদারিত্বের। এখানে আসলে দখলদারিত্ব এবং আধিপত্যের জন্য এখানে যে দ্বন্দ্বসংঘাতগুলো হয়েছে সেগুলোর কারণে এখানে শিক্ষার্থীদের জীবন নষ্ট হয়েছে, এখানে আসলে সেশন ডট হয়েছে, নানাভাবে এখানে ক্যাম্পাস অনিরাপদ হয়ে উঠছে। এখানে প্রায় 17টার উপর খুন হয়েছে যেগুলোর সাথে ছাত্র শিবির এবং ছাত্র লীগের সম্পৃক্ততা ছিল। এই হিস্ট্রিটা আসলে এখানে মোটামুটি সবাই জানে এবং এই হিস্ট্রি রিজলভ হওয়ার আগ পর্যন্ত আসলে ক্যাম্পাসের নিরাপত্তার প্রশ্নটাতে নিয়ে আমরা সবাই আসলে শঙ্কিত। তো সব কিছু মিলে আমাদের মনে হয় আমরা যে নিরাপদ ক্যাম্পাসে রোডম্যাপ দেওয়ার কথা বলছি ক্যাম্পাসের সকল অংশীজনদেরকে নিয়ে, আমরা মনে করি যে আসলে এই দাবিটা বা এই প্রস্তাবটা আসলে অনেক শিক্ষার্থী আসলে গ্রহণ করছে ভালোভাবে এবং তারা আমাদের ব্যাপারে বেশ ভালোই আশাবাদী। ধন্যবাদ। শুনছিলেন আমরা তিনজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, সবাই আশাবাদী এবং সবচেয়ে বড় বিষয় যে এই ক্যাম্পাসে কিন্তু বেশ কয়েকটি সমস্যা রয়েছে, এর মধ্যে আবাসন সমস্যা এবং একই সঙ্গে যাতায়াতের যে সমস্যা সেটি রয়েছে। গবেষণার ক্ষেত্রে তারা কাজ করতে চান, নিরাপদ পরিবেশ তৈরি করতে চান এবং বিশেষ করে নারীদের জন্য নিরাপদ একটি ক্যাম্পাস গড়ে তুলতে চান। এবং আর মাত্র কয়েক ঘন্টা বলা যায় 15 তারিখে ভোট, তখনই আসলে দেখা যাবে যে শিক্ষার্থীরা কোন প্যানেলকে গ্রহণ করেছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।